আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত পর্ব হচ্ছে আমি একটি ড্রেসের প্যাটার্ন মেক করতেছিলাম। তো প্যাটার্নটি আমার কমপ্লিট শেষ হয়নি। এখন হচ্ছে আমি ফোল্ডারটি ওপেন করে নিয়েছি এবং প্যাটার্নটি আমি এখানে ওপেন করে নিতেছি। আমার এটা ছিল হচ্ছে শর্ট স্লিভ ড্রেস, নি ড্রেস। এরপর হচ্ছে আমার এখানে যেটা আমি প্যাটার্নটি ওপেন করে নিয়েছি এখানে, এবং অ্যাক্সেস পাথ দেখে নিচ্ছি যে আমার এখানে অ্যাক্সেস পাথ ঠিক রয়েছে কিনা। এরপর হচ্ছে করে নিব হচ্ছে আমার মেজারমেন্ট চার্টটাকে আমি ওপেন করে নিচ্ছি এখানে। আমার মেজারমেন্ট চার্টটাকে আমি এখানে ওপেন করে নিতেছি। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, এখানে আমি ওপেন করে নিয়েছি। আমাদের এখানে কিছু মেজারমেন্ট বাকি আছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি। এখানে প্লেট রয়েছে, তবে প্লেটের ডিপ একটি বসানো হয়েছে। হ্যাঙ্গার টেপ লেন্থ রয়েছে 4। হ্যাঙ্গার টেপ আমাদের হবে হচ্ছে একটি ট্যাপ হবে, এটা শেল ফেব্রিক দিয়ে হবে না, হ্যাঙ্গার ট্যাপ। আমাদের এখানে সবগুলো কাজ শেষ হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমরা এখানে দেখে নিব যে আমাদের যে প্যাটার্ন রয়েছে, প্যাটার্নের মধ্যে আমাদের কোনো কাজ বাকি রয়েছে কিনা। আমাদের এখানে একটি কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে বাইন্ডিং। আমাদের এখানে নেকে বাইন্ডিং হবে, এই বাইন্ডিং এর কাজটি এখানে বাকি রয়েছে। তবে আমি এখানে বাইন্ডিং এর প্যাটার্নটি এখানে বানিয়ে নিচ্ছি। বাইন্ডিং হবে, এখানে বাইন্ডিং হবে, আমি বাইন্ডিং এর প্যাটার্নটি এখানে বানিয়ে নিচ্ছি। বাইন্ডিংটা হবে এই হচ্ছে আমাদের এখানে বাইন্ডিং হবে, আমি এখানে এই করে নিয়েছি। এখন হচ্ছে দেখে নিব কতটুকু রয়েছে। এখন রয়েছে 28.41। যেহেতু 28.41 রয়েছে, আমি নতুন একটি শীট নিয়ে এখানে বানিয়ে নিব 28.41 ইন্টু 2, 28.41 ইন্টু 2 প্লাস হচ্ছে 10 সেন্টিমিটার। এটা হচ্ছে ফোল্ডারের জন্য এবং অতিরিক্ত প্রয়োজন। এরপর হচ্ছে আমাদের এটা হবে হচ্ছে 7 মিলি বাইন্ডিং হবে, 7 মিলি 4 মিলি, আর হচ্ছে 2 মিলি অতিরিক্ত 30 মিলি হবে। এখন হচ্ছে আমি এখানে রেক্টেঙ্গেল দিয়ে বানিয়ে নিচ্ছি। আমাদের লেন্থ হবে হচ্ছে 66 হবে হচ্ছে লেন্থ, এবং এখানে হবে 3 সেন্টিমিটার হবে হচ্ছে উইথ। আমার এখানে বানানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি করে নিব এখানে গ্রেডিং। আমি এখানে গ্রেডিং করে নিচ্ছি, করে নিব হচ্ছে এখানে গ্রেডিং। আমি গ্রেডিং এখানে করে নিচ্ছি। তার পূর্বে হচ্ছে আমি এখানে স্লিপের যে কাজটা রয়েছে, স্লিপের এখানে এটাকে আমি এভাবে রয়েছে, তবে গ্রেডিং এর সুবিধার্থে আমি এটাকে পরিবর্তন করে নিচ্ছি। সেটা করতে হবে, আমি এটাকে তার বিপরীত পাশে নিয়ে এরপরে এটাকে আমি অ্যাটাচ করে দিব। আমি নিয়েছি হচ্ছে আমাদের এখান থেকে নিব হচ্ছে ব্যাক পার্ট। এই ব্যাক পার্ট আমি নিয়েছি এখান থেকে, ব্যাক পার্ট নিয়েছি, তার মানে এখান থেকে হচ্ছে আমি ব্যাক পার্টটাকে ডিলিট করে দিব, এবং এখানে লেয়ারে গিয়ে ইরেজ দিয়ে এটাকেও আমি ডিলিট করে দিব। এটাকেও আমি ডিলিট করে দিব। এখানে আমি করে নিব হচ্ছে অ্যাটাচ। এখানে আমি অ্যাটাচ করে নিব, অ্যাটাচ আমার করা হয়ে গিয়েছে। এবং এখানে আমি মার্জ করে নিব যাতে করে পুরোটাই দেখা যায়। মার্জ, অ্যাটাচ এবং মার্জ। এখানে অ্যাটাচ হয়েছে কিনা সেটা দেখে নেব যে অ্যাটাচ হয়েছে কিনা। অ্যাটাচ হয়েছে, অ্যাটাচ এখানে হয়েছে। এখন হচ্ছে আমি এটাকে কপি করে নিলাম, এই হচ্ছে কপি করে নিলাম, এটাকে আমি ডিলিট করে দিলাম। কপি করে নেওয়ার পর আমি ওটাকে ডিলিট করে দিলাম। এখানে হচ্ছে অ্যাটাচ বাকি রয়েছে কিনা সেটা দেখে নিব। এখানে অ্যাটাচ হয়নি এবং এখানেও অ্যাটাচ হয়নি, আমি অ্যাটাচ করে নিয়েছি। এখানে এখানে ঠিক আছে, অ্যাটাচ হয়ে গিয়েছে। এখানে হচ্ছে আমি মার্জ করে নিব। এখানে এখানে এই হচ্ছে আমি এটাকে সরিয়ে নিলাম এখান থেকেও, তাই আমি এখানে আমি এই ডিটেলস করে নিয়েছি। এখন হচ্ছে এখানে অতিরিক্ত একটি পয়েন্ট রয়েছে, পয়েন্টটিকে আমি সরিয়ে নিয়েছি। অতিরিক্ত পয়েন্ট রয়েছে, অতিরিক্ত পয়েন্টটাকে কিভাবে সরাবেন আমি কিন্তু দেখিয়ে দিয়েছি। অতিরিক্ত পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টটিকে আমি এখানে সরিয়ে দিয়েছি। আমি এটাকে ডিলিট করে দিব। আমি ডিলিট করে দিয়েছি। এটা ডিলিট করাতে কোনো জায়গায় কোনো এফেক্ট আসছে কিনা সেটাও আমাদের খেয়াল রাখতে হবে, অনেক সময় এফেক্ট চলে আসে। এই হচ্ছে আমাদের স্লিপের। এখন হচ্ছে আমরা গ্রেডিংয়ে চলে যাব। গ্রেডিংয়ে আমি চলে যাচ্ছি, আমি এখন গ্রেডিংয়ে চলে যাচ্ছি। এখানে দেখে নিচ্ছি যে শুরুতে কি রয়েছে। শুরুতে রয়েছে আমাদের শোল্ডার উইথ 36, 8, 38, 1.2 রয়েছে এখানে। 38, 39, 2, 12 মিলি রয়েছে। 39, 2, 40, 4, এখানেও 12 মিলি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এরপর 40, 4, 41, 6, 12 মিলি। আমাদের এখানে শোল্ডার রয়েছে 12 মিলি, তাই আমরা হচ্ছে এখানে 12 মিলি করে নিব। এখন হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে নিব, সুবিধা হচ্ছে আমরা বুঝতে সুবিধা। এই হচ্ছে আমি কালারটা চেঞ্জ করে নিয়েছি এখানে।
এখানে 12 মিলি যেহেতু আমার এখানে গ্রেডিং রয়েছে, তাহলে 12 মিলির অর্ধেক গ্রেডিং হবে এখানে। অর্ধেক গ্রেডিং হবে হচ্ছে এখানে 12 মিলির অর্ধেক হবে এখানে, তার মানে হচ্ছে 0.6 হবে এখানে, 0.6 গ্রেডিং হবে আমি এখানে দিয়ে দিয়েছি। এবং এখান থেকে গ্রেডিংটাকে এখানে আমি কপি পেস্ট করে দিব, এই কপি পেস্ট আমি এখানে গ্রেডিংটা করে দিয়েছি। এরপর রয়েছে হচ্ছে আমাদের অ্যাক্রস শোল্ডার 15 সেন্টিমিটার নিচে, অ্যাক্রস শোল্ডার ব্যাক এবং ফ্রন্ট যেটা রয়েছে, অ্যাক্রস চেস্ট অ্যাক্রস ব্যাক দুটো রয়েছে, যেটাকে বলে অ্যাক্রস ফ্রন্ট অ্যাক্রস ব্যাক। 38, 33.8, 35, এখানেও 12 মিলি, 35.8, 37, 12 মিলি। এখানেও সেম রয়েছে 39, এখানেও সেম রয়েছে 36.2, 36.2, 37.4, 38, সেম 12 মিলি করে রয়েছে। তার মানে হচ্ছে আমাদের এখানে 6 মিলি গ্রেডিং পাবে, 6 মিলি গ্রেডিং পাবে। তার মানে হচ্ছে ওই গ্রেডিংটাকে যদি আমি শোল্ডারের গ্রেডিংটাকে এখানে কপি পেস্ট করে দিয়েছি, আমার এখানে হয়ে গিয়েছে। এরপর হচ্ছে দেখে নিব যে পরবর্তী মেজারমেন্ট চেস্ট সার্কামফারেন্স যেটা রয়েছে 95, 100, 105, 110, 115, 120, 125, 5 সেন্টিমিটার। ওয়েস্ট রয়েছে কত 97, 102, 5, 102, 107, 112, 5। হিপ সার্কাম কত রয়েছে 150, 155, 160, 165, 170, 175, 5 সেন্টিমিটার। হ্যাম সার্কামফারেন্স কত রয়েছে 180, 85, 190, 195, 200, 205। সেম আমাদের এই পর্যন্ত রয়েছে হচ্ছে সেম গ্রেডিং, সেম গ্রেডিং রয়েছে, তাই আমি এখানে একই গ্রেডিং দিয়ে দিব। যেহেতু আমাদের 5 সেন্টিমিটার রয়েছে হচ্ছে সার্কামফারেন্সের গ্রেডিং 5 সেন্টিমিটার রয়েছে, তার মানে হচ্ছে 5 ডিভাইডেড হচ্ছে 4, এর মানে আমরা 1.25 এখানে পেয়ে গেছি। 1.25 এখানে পাবো হচ্ছে 1.25, 1.25, এই 1.25 প্যারালাল ভাবে পাবো আমরা একবার নিচ পর্যন্ত, আমরা সেটা এখানে দিয়ে দিব। 1.25 আমি এখানে দিয়ে দিয়েছি। এই দাগটি আমাদের এখানে কোনো প্রয়োজনে আসবে না, তাই আমি এই দাগটিকে ডিলিট করে দিচ্ছি। আমাদের উইথের গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি। পরবর্তী গ্রেডিং রয়েছে কি আমাদের লেন্থ। লেন্থ রয়েছে, এটা হচ্ছে কাট লাইনের লেন্থ। এখানে রয়েছে হচ্ছে 41, 4, 42, 42, 6, 43, 2, 43, 8, 44, 4। আমাদের এখানে রয়েছে হচ্ছে 6 মিলি করে গ্রেডিং, তাই আমি 6 মিলি করে গ্রেডিং এখানে দিয়ে দেব। 6 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিব। এরপর হচ্ছে আমাদের লেন্থ হচ্ছে 104, 5, 6, 7, 8, 9, 10, তার মানে হচ্ছে লেন্থ রয়েছে হচ্ছে 1 সেন্টিমিটার করে, লেন্থ রয়েছে 1 সেন্টিমিটার করে গ্রেডিং। এবং এখানে যে গ্রেডিংটা রয়েছে 0.6 মিলি করে গ্রেডিং এখানে রয়েছে, -0.6 আমি এখানে গ্রেডিং এখানে বসিয়ে দিয়েছি। এবং এখানে যে গ্রেডিংটা হবে সেটা এরকম প্যারালালভাবে হবে, গ্রেডিংটা এই হবে, সব জায়গায় সমান হবে, আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে হবে হচ্ছে আমাদের 1 সেন্টিমিটার করে গ্রেডিং হবে সবগুলোতে, আমি এখানে -1 সেন্টিমিটার গ্রেডিং এখানে বসিয়ে দিয়েছি। সেম গ্রেডিংটা পাবে হচ্ছে আমাদের এখানে এই পয়েন্টটা এসে পাবে গ্রেডিংটা, আমাদের এখানে তাই পেয়েছে। এর পরবর্তী কি গ্রেডিং রয়েছে, তার পরবর্তী রয়েছে হচ্ছে সেন্টার ব্যাক। এটা আমাদের কোনো প্রয়োজনে আসবে না, যেহেতু ব্যাক পার্টে কাটলাইন নাই। সেন্টার ব্যাক লেন্থ সেম, একই গ্রেডিং, ওখানে কোনো দরকার নেই। এরপর রয়েছে হচ্ছে আমাদের আর্মহোল। আর্মহোল রয়েছে, আর্মহোল আমরা ফলো করি হচ্ছে এই স্পেস থেকে যে পয়েন্টটা রয়েছে এটা সার্কামফারেন্সের আর্মহোল, না মিললেও সমস্যা নেই। আর্মহোল ড্রপ যেটা রয়েছে এখানে 23, 4, 24, 24, 6, 25, 2, তার মানে 6 মিলি করে রয়েছে এখানে। তার মানে আমি এখানে 6 মিলি করে গ্রেডিং এখানে দিয়ে দিব। এখানে পাবো হচ্ছে 6 মিলি, -0.6 পাবো এখানে, -0.6 এই গ্রেডিংটা এখানে পাবো। তাই হচ্ছে আমি এই গ্রেডিংটাকে এখানে কপি পেস্ট করে দিয়ে দিচ্ছি, শেষ, আমার এখানে গ্রেডিং হয়ে গিয়েছে, আমার এখানে গ্রেডিং হয়ে গিয়েছে। এর পরবর্তী রয়েছে হচ্ছে আমাদের এখানে স্লিপ লেন্থ রয়েছে 21, 4, 22, 22, 6, 23, 2, 23, 8, 24, 4, 25, তার মানে এখানে রয়েছে 6 মিলি করে গ্রেডিং রয়েছে। স্লিপ লেন্থে রয়েছে 6 মিলি গ্রেডিং, আমি স্লিপ লেন্থে 6 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিব। স্লিপ লেন্থে 6 মিলি রয়েছে, 6 মিলি দিয়ে দিব, -0.6 আমি 6 মিলি গ্রেডিং এখানে দিয়ে দিয়েছি। 6 মিলি গ্রেডিং এখানে পেয়ে গেছি, এই হচ্ছে 6 মিলি আমি এখানে পেয়ে গেছি। এর পরবর্তী যেটা করব সেটা হচ্ছে স্লিপ ওপেনিং সার্কামফারেন্স যেটা রয়েছে, এটা রয়েছে 36, 37, 6, তার মানে 1.6, 34, 4, 36, 1.6 রয়েছে এখানে, আমি 1.6 এখানে বসিয়ে দিব। 1.6 রয়েছে সার্কামফারেন্সে, তার মানে হচ্ছে 8 মিলি করে পড়বে হচ্ছে, এখানে পড়বে হচ্ছে 0.8, এখানে পড়বে 0.8, যে আমাদের ওপেনিং এবং এখানে দুটো সেম গ্রেডিংয়েই পড়বে 0.8। এটাকে এই পাশে আইনা দিয়ে দিব আমি গ্রেডিংটা, তাহলে এই গ্রেডিংটা হচ্ছে আমি একুরেট গ্রেডিং এখানে আমি
পেয়ে গেছি, আমার এখানে গ্রেডিংটা হয়ে গিয়েছে। এর পরবর্তী দেখে নিব যে তার পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে। এর পরবর্তী রয়েছে আমাদের নেক নিয়ে, নেক নেক উইথের গ্রেডিং রয়েছে। নেক উইথের গ্রেডিং কি রয়েছে, আমি এটাকে কালার করে নিয়েছি। নেক উইথ রয়েছে 20, 5, 21, 21, 5, 22, 22, 5, 23, 23, 5, 0.5। যেহেতু 0.5 রয়েছে সেহেতু আমাদের এখানে হবে হচ্ছে 0.25 করে গ্রেডিং আমরা পেয়ে যাবো। এখানে 0.25 করে গ্রেডিং আমরা এখানে পেয়ে যাবো। অলরেডি আমি এখানে 0.25 গ্রেডিং পেয়ে গেছি। তার পরবর্তী মেজারমেন্ট আমাদের কি রয়েছে সেটা দেখে নিচ্ছি। এর পরবর্তী রয়েছে হচ্ছে আমাদের এখানে ফরন্ট নেক ড্রপ রয়েছে হচ্ছে 11, 7, 12, 12, 3, 12, 6 3 মিলি করে গ্রেডিং, 12, 9, 13, 2, 13, 5। তার মানে হচ্ছে আমাদের এখানে 3 মিলি গ্রেডিং রয়েছে। 3 মিলি গ্রেডিং আমি এখানে দিয়ে দিব। আমাদের এখানে রয়েছে হচ্ছে 3 মিলি গ্রেডিং। ফরন্ট নেক ড্রপে রয়েছে হচ্ছে 3 মিলি গ্রেডিং, তাই আমি এখানে 3 মিলি গ্রেডিং দিয়ে দিব। -0.3 আমি গ্রেডিংটা এখানে দিয়ে দিয়েছি। এর পরবর্তী দেখে নিব আমাদের এখানে কিন্তু এখানে দিতে হবে, এখানে হচ্ছে -0.25 এই গ্রেডিংটা এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপরও এটা পরিবর্তন হতে পারে। এরপরে কি গ্রেডিং রয়েছে সেটাও আমরা দেখে নিব। তার পরবর্তী গ্রেডিং আমাদের এখানে রয়েছে পকেট। পকেট রয়েছে, পকেট এবং ওয়েট সেম, এখানে কোনো গ্রেডিং নেই। এরপরে পকেট ডাউন সাইড সেম ফ্রম ওয়েট সেম থেকে এখানে রয়েছে হচ্ছে 2 মিলি করে গ্রেডিং রয়েছে। 15, 15, 2, 15, 4, 16 2 মিলি করে গ্রেডিং এখানে রয়েছে। 2 মিলি রয়েছে, আমি এখানে 2 মিলি গ্রেডিংয়ে দিয়ে নিব, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে পকেট ব্যাগ উইথ, পকেট ব্যাগ উইথও আমরা দেখতে পাচ্ছি যে 18, 2, 18, 4, 18, 6, 18, 8 2 মিলি করে রয়েছে এখানে। পকেট ব্যাক লেন্থ এখানেও রয়েছে হচ্ছে 2 মিলি করে গ্রেডিং, তাই আমি এখানে 2 মিলি করে গ্রেডিং এখানে দিয়ে দিব। 2 মিলি করে গ্রেডিং আমি এখানে দিয়ে দিব। এখানে 2 মিলি করে গ্রেডিং রয়েছে, তাই এখানে 2 মিলি করে গ্রেডিং আমি দিয়ে দিব। কোথায় রয়েছে আমার এখানে 2 মিলি গ্রেডিং? প্যাক। আমার এখানে গ্রেডিং রয়েছে হচ্ছে 2 মিলি, এখানে রয়েছে পকেট উইথ বলছে 2 মিলি করে, এখানে হবে হচ্ছে 0.2 এই হবে, এখানে -0.2 হবে, -0.2 এই হবে এখানে। তাই গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিয়েছি। এখানে দেখে নিব আমাদের পকেট ব্যাগ উইথ পকেট ডাউন বলেছে, ডাউনে আমাদের এখানে গ্রেডিং চেয়েছে, কোনো সমস্যা নেই, ডাউনে গ্রেডিং চেয়েছে। উইথের গ্রেডিং আমরা পেয়েছি। এখান থেকে যে ডাউনে এখানে 2 মিলি করে গ্রেডিং এখানে পেয়েছি, -0.2 হবে এখানে, -0.2 এই 2 মিলি গ্রেডিং এখানে পেয়েছি। অটোমেটিকলি দুই সাইডে গ্রেডিং নিয়ে নিয়েছে এবং লেন্থেও গ্রেডিংটা আমরা পেয়ে গিয়েছি। এখানে আমাদের গ্রেডিংয়ের কোনো ইস্যু নেই, এখানে আমাদের কাজটি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এখন হচ্ছে এখান থেকে আমি সিম করে নেব, এবং নেক সার্কামফারেন্সের যে গ্রেডিং রয়েছে সেই গ্রেডিংটা এখানে বসিয়ে দিতে হবে। নেক সার্কামফারেন্সের গ্রেডিংটা এখানে বসিয়ে দিতে হবে। আমি এখানে নেক সার্কামফারেন্সের গ্রেডিংটা বসিয়ে দিব। এই হচ্ছে এখানে নেক সার্কামফারেন্সের গ্রেডিংটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। 0.67 যেহেতু ইন্টু হবে 2, 0.67 ইন্টু হচ্ছে 2, তার মানে 1.34 হবে হচ্ছে আমাদের বাইন্ডিং এর গ্রেডিং হবে 1.34 হবে, প্রত্যেকটি সাইজে হবে 1.34। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 1.34 cm। এখানে আমার গ্রেডিং দেওয়া হয়ে গিয়েছে, এটা হবে হচ্ছে ডাবল। আমি এখানে ডাবল গ্রেডিং দিয়ে দিয়েছি। এখন সারকামে পেয়ে গেছি গ্রেডিং, এই গ্রেডিং আমরা এখানে পেয়ে গেছি। এখন আমাদের করণীয় কি, আর কোন সাইজ আর কোন মেজারমেন্ট বাকি রয়েছে যেটা আমাদের গ্রেডিং করা হয়নি, সেই মেজারমেন্টটা এখানে বসিয়ে নিতে পারি। এখানে আমাদের এখানে গ্রেডিং সম্পর্কিত আর কিছু বাকি নেই, তাই আমি মেজারমেন্ট চার্টটাকে একবার বসিয়ে নিচ্ছি যাতে কাজ করার সুবিধা হয়, কাজ করতে যাতে সুবিধা হয়, সেই জন্য আমি মেজারমেন্ট চার্টটাকে কিছুক্ষণ বসিয়ে রাখতেছি, এখানে সামনে রাখতেছি। এই হচ্ছে আমার মেজারমেন্ট চার্ট, কিছুক্ষণ আমি এটাকে দেখিয়ে রাখতেছি যাতে কাজ করতে সুবিধা হয়, যারা কাজ করতে চাচ্ছে তারা যেন কাজটা এখানে করতে পারে। এই হচ্ছে সব পয়েন্টগুলো আমি এখানে দেখিয়ে নিয়েছি। এখন হচ্ছে যে কাজটি করব, আমি এখানে সিম করে নিব। তার আগে হচ্ছে আমাদের এখানে দেখে নিতে হবে যে আমাদের আর্মহোল সার্কামফারেন্স এর সাথে স্লিপ সার্কামফারেন্স কি মিট রয়েছে কিনা। স্লিপ সার্কামফারেন্স তো অবশ্যই মিট থাকতে হবে। আমি এখানে স্লিপ সার্কামফারেন্সটা এখানে চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা।
যদি ঠিক থাকে ওকে, ঠিক না থাকলে ঠিক করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছি 1.6 এখানে ঠিক নেই, তাই এখানে ঠিক করে নিতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ঠিক নেই, তাই এখানে ঠিক করে নিতে হবে। ঠিক করে নিতে হবে, তাই আমি এখানে ঠিক করে নিচ্ছি। এখানে যে গ্রেডিংটা হবে সেটা আমি এখানে বসিয়ে নিচ্ছি। এখন আমরা ঠিক পেয়ে গেছি। এখন আমরা 1.9 আমরা এখন গ্রেডিংটা ঠিক পেয়ে গেছি। এখন আমাদের এখানে আর কোনো সমস্যা নেই। এখন আমাদের এখানে আর কোনো সমস্যা নেই। এখন যেটা করব, আমি এখানে সিম করে নিব। আমি এখানে সিম করে নিব। সিম করে নিব হচ্ছে এই পর্যন্ত হবে হচ্ছে আমার ফরন্ট পার্ট হবে। এই ফরন্ট পার্টে শেয়ারিং রয়েছে, এটা হবে আমাদের ফরন্ট পার্ট। এবং এখান থেকে ফরন্ট পার্ট হবে হচ্ছে এই পর্যন্ত হবে আমাদের ফরন্ট পার্ট। এই হচ্ছে ফরন্ট। এটা হচ্ছে আমাদের পকেট। এ হচ্ছে পকেট। আমি পকেট এখানে নিয়ে নিয়েছি, শেল ফেব্রিক দিয়ে হবে। এটা হচ্ছে আমার স্লিভ। এবং এখন কথা হচ্ছে নিব হচ্ছে ব্যাক পার্ট। এখন নিব হচ্ছে ব্যাক পার্ট। এখন নিব হচ্ছে ব্যাক পার্ট। এখানে আমি অবশ্যই একটি পয়েন্ট দিয়ে নিচ্ছি। এখন নিব আমি ব্যাক পার্ট। আমাদের এখানে 4 সেন্টিমিটার হবে। 4 সেন্টিমিটার হবে এখানে। তাই এই হচ্ছে আমি ব্যাক পার্টটা এখান থেকে নিয়ে নিচ্ছি। এই ব্যাক পার্টটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আমি এই সিম করে নিচ্ছি। সিমটা অবশ্যই আমি এই এখান থেকে, এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আমি এখানে ব্যাক পার্টটা নিচ্ছি। এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাক পার্ট হচ্ছে এইটা। ওকে, এখন যে কাজটি করব আমি এখানে, সেটা হচ্ছে আমাদের এখানে প্লেট রয়েছে। প্লেট রয়েছে, তো যেহেতু প্লেট রয়েছে সেহেতু প্লেট রয়েছে, সমস্যা নেই। প্লেট রয়েছে, আমরা প্লেট নিয়েই কাজ করব। প্লেট নিয়েই কাজ করব। তাই হচ্ছে এটাকে আমি এই নিয়ে নিচ্ছি। এই নেওয়ার পর হচ্ছে এখন আমি প্লেটের কাপড়টা এখানে দিয়ে নিব। এখন হচ্ছে আমি প্লেটের কাপড় এখানে দিব। কিভাবে দিব সেটা অবশ্যই আমি দেখিয়ে কাজটি করব। সেটি আমি এখানে দেখিয়েই কাজটি করব। এখন হচ্ছে আমার এখানে বাকি রয়েছে হচ্ছে এখানে প্লেট দেব। এখানে 4 সেন্টিমিটার কিন্তু প্লেট হবে। এখান থেকে কিভাবে হবে, এই হচ্ছে প্লেট হবে, এখান থেকে এই হবে, ফেব্রিকটা এরকম হবে। এই হবে এখানে ফেব্রিকটা। তাহলে ফেব্রিকটা এখন কিভাবে কি করব, সেটা হচ্ছে আমি এখান থেকে যেটা নিয়ে নিব, এই এখান থেকে আমি নিয়ে নিব। এখান থেকে আমি সিম করে নিব। প্রথমে এই সিম করতেছি আমি এখানে। এখান থেকে সিম করে নেব হচ্ছে এই পর্যন্ত। এখান থেকে এই পর্যন্ত আমি সিম করে নিয়েছি। এখন আমি যেটা করব, এটাকে আমি মিরর করে নিলেই আমার এখানে হয়ে যাচ্ছে। এখানে আমি যদি মিরর করে নেই তাহলে আমার এখানে হয়ে যাচ্ছে, আর কিছু প্রয়োজন নেই। এখানে আমি মিরর করে নিলে আমার এখানে হয়ে যাচ্ছে। মিররটা আমি করব হচ্ছে কোথায়, এটা হচ্ছে আমার সেন্টার লাইন। আমি এই এখানে এটাকে মিরর করে নিব। এই হচ্ছে আমি মিররটা করতেছি এখানে, এরকমটা হবে এখানে, এই হবে। আমি এখন মিরর করে নিয়েছি এখানে। এখানে আমি মিরর করে নিয়েছি। এই ফেব্রিকটা অনেকে অনেকভাবে দিয়ে থাকে, তবে এই ফেব্রিকটা অ্যাড করতে হবে এই সিস্টেমে। এই সিস্টেমে ফেব্রিকটাকে এখানে অ্যাড করতে হবে, করলে প্রপার ওয়েতে পাবে। এখানে বায়ার যেভাবে দেখিয়েছে, আমার এই বায়ার যেভাবে দেখিয়েছে আমি সেভাবে অ্যাড করেছি। বায়ার যেভাবে চেয়েছে সেভাবে। আমাদের এখানে পিকচার রয়েছে, এখানে বায়ারের যে এই যে এখানে রয়েছে বায়ার আমাদেরকে যে এখানে দেখিয়েছে, এই পর্যন্ত তো এটা আসবে, এই পর্যন্ত এখানে এসে আটকাবে। যেখানে দেখাচ্ছে এই পর্যন্ত স্টিচ দিবে, এই পর্যন্ত। এরপরে নিচে পুরো ভলিউমটা নিচ পর্যন্ত যাবে, বটমে যায় 0 হবে। আমাদের কাটিংচো হবে হচ্ছে ওয়েস্টে। এই ওয়েস্টে আমি এখানে কাটিংচো দিয়ে দিয়েছি। আমরা এখন পেয়ে গেছি হচ্ছে আমাদের ব্যাক পার্ট। আমরা আমাদের ব্যাক পার্ট পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এবং এটা দরকার নেই এখন। এখন হচ্ছে এই পকেটটাকে আমরা মিরর করে নিব। পকেটটাকে আমাদেরকে একটা করে নিতে হবে। পকেট দুইটা আছে, আমাদেরকে একটা করে নিতে হবে। এখন আমি এটাকে সিম করে নিব।
এখন আমি করে নেব হচ্ছে এই সেম করে নিয়েছি এখান থেকে, এখন এটাকে ডিলিট করে দিব। আমি ডিলিট করেও দিয়েছি। আমাদের ফরন্ট পার্টটা মিরর হবে, এই ফরন্ট পার্টটাকে আমি এখানে মিরর করে নিচ্ছি, ফরন্ট পার্টটা মিরর হবে তাই আমি মিরর করে নিয়েছি। এই যে আমরাও দেখতে পাচ্ছি এখানে গ্রেডিংটাও আমাদের এখানে সুন্দর মতো আসছে, গ্রেডিংও আমাদের এখানে কোনো ঝামেলা নেই, গ্রেডিংও সুন্দর মতো চলে আসছে। এরপর বাকি রয়েছে কি আমাদের এই নিচের পার্টটা, ফরন্ট এর নিচের পার্টটা যেটাতে শেয়ারিং হবে, ওয়েস্টে শেয়ারিং হবে, এই হচ্ছে এই পার্ট, এটাও আমরা পেয়ে গেছি। তবে আমাদের এখানে এই পর্যন্ত তো শেয়ারিং হবে, এই পর্যন্ত আমাদের শেয়ারিং হওয়ার পরে থাকবে এতটুকু। এবং এখানে হচ্ছে আমি একটি কাজ করে নিতে পারি, সেটা হচ্ছে মার্জ করে নিতে পারি। মার্জ করে নিলে আমাদের সুবিধা রয়েছে কি, সেটা হচ্ছে সিম অ্যালাউন্স দেওয়ার ক্ষেত্রে একবারে দিয়ে দেওয়া যাবে। এখন হচ্ছে এই দাগটাকে আমি ডিলিট করে দিতে পারি এবং ডিলিট নাও করতে পারি, চাইলে ডিলিটও করে দিতে পারি। এটার সিস্টেম হচ্ছে এরকম হবে, এটা যে সিস্টেমে দেখিয়েছে এরকম হবে। এখন আমরা ব্যাক ফ্রন্ট স্লিপ পেয়ে গেছি, আমাদের বাকি রয়েছে হচ্ছে আমাদের বাইন্ডিং, নেক এর বাইন্ডিং যেটা রয়েছে এই বাইন্ডিং। আমাদের এখানে আমরা নেকের বাইন্ডিংও পেয়ে গেছি, স্লিপও পেয়ে গেছি। এখন যে পার্টগুলো আমাদের দরকার নেই সেই পার্টগুলোকে আমি এক জায়গায় রেখে দেব। এই স্টাইলটা আমি শুধু দেখানোর জন্য, যেটা হচ্ছে আমাদের এখানে যে প্লেট দিতে হবে নেকে, এই নেকের প্লেটের জন্য আমি এই স্টাইলটা করা, নেক এর যে প্লেট রয়েছে এই প্লেটের জন্য এই স্টাইলটি করা। এই এখানে এরকম হবে, আমি কাটমার্কগুলো দিয়ে রেখে দিয়েছি, কাটমার্কগুলো দিয়ে রেখে দিয়েছি। দাগটাকে আমি সোজা করে নিচ্ছি, এই হচ্ছে আমি সোজা করে নিয়েছি, এই এখানে সোজা করে নিচ্ছি। এখন আমাদের এখানে হিপে যে মেজারমেন্টটা ছিল, আমাদের এই বায়ারের অনুপাতে কাজটি আমি করছি। বায়ারকে আমরা যেভাবে সাবমিট করেছি এবং যেভাবে আমাদের প্রোডাকশন হয়েছে সেভাবে আমি করেছি। এখানে আমি এখন মেজারমেন্টটা দেখিয়ে দিব যে আমাদের হিপের মেজারমেন্টটা যেভাবে চেয়েছে বায়ার, হিপের মেজারমেন্টটা যেভাবে চেয়েছে সেটা আমি মেজারমেন্ট করে দেখিয়ে দিব যে হিপের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা, হিপের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা সেটা আমি দেখিয়ে দিব। আমাদের এখান থেকে হিপ পয়েন্ট কতটুকু রয়েছে সেটা দেখে নেব। হিপ পয়েন্ট রয়েছে হচ্ছে 23 সেন্টিমিটার নিচে, এখান থেকে 23 সেন্টিমিটার নিচে, এখান থেকে -23, এই হচ্ছে 23 সেন্টিমিটার নিচে হচ্ছে হিপ পয়েন্ট। আমি এখানে দেখিয়ে দিব যে আমাদের এটা ঠিক রয়েছে কিনা। এখানেও সেমভাবে আমি নিয়ে আসছি এখানে দেখানোর জন্য, এটা দাগটি দেওয়া দেখানোর জন্য। এখন দেখে নিব যে আমাদের হিপের মেজারমেন্ট ঠিক রয়েছে কিনা। এই এখানে আমি নিয়ে নিলাম এবং এখান থেকে হবে হচ্ছে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত আমি এখানে নিয়ে নিয়েছি। এখন দেখাবো হচ্ছে 156.5 সেন্টিমিটার আমাদের এখানে বেশি আছে কিনা। আমাদের এখানে বেশি থাকবে, কম থাকবে না। এখানে অতিরিক্ত ফেব্রিক দরকার রয়েছে। আমাদের হিপের মেজারমেন্ট রয়েছে 156 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার প্লাস রয়েছে। 155 সেন্টিমিটার দরকার, 156 সেন্টিমিটার রয়েছে, 1 সেন্টিমিটার প্লাস, তাতে আমাদের কোনো সমস্যা হবে না। এই হচ্ছে আমরা আমাদের স্টাইলটি পেয়ে গেছি এখানে। এখন আমি গ্রিন লাইন দিয়ে নিব এবং সিম অ্যালাউন্স দিয়ে নিব। এখান থেকে আমি গ্রিন লাইন দিচ্ছি, এই হচ্ছে আমার গ্রিন লাইন, এই হচ্ছে গ্রিন লাইন। কন্ট্রোল চাপ দিয়ে ধরে নিতে হবে, নয়তো দাগ সোজা আসবে না, অবশ্যই কন্ট্রোল চাপ দিয়ে ধরে নিতে হবে। বাইন্ডিংয়ের গ্রিন লাইন হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রি অনেকে বুঝবে না, সেই জন্য আমি এখান থেকে 45 ডিগ্রি বানিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার 45 ডিগ্রি। এখন আমি এই গ্রিন লাইনটা দিয়ে দিয়েছি, এটা হচ্ছে 45 ডিগ্রি, এটাকে বলে 45 ডিগ্রি। এখন আমি সিম অ্যালাউন্স দিয়ে নিব, এখানে দেখে নিচ্ছি পিকচার, এ হচ্ছে পিকচার। আমাদের এখানে 1/4 হবে, স্লিপ হ্যাম হবে হচ্ছে 5 মিলি এবং বডি হ্যামও 5 মিলি হবে। বডি হ্যাম এবং স্লিপ হ্যাম 5 মিলি হবে, ডাবল টার্ন আপ, ডাবল টার্ন। তার মানে সব জায়গায় এক্সট্রিম অ্যালাউন্স আমাদের দিয়ে দিলে হচ্ছে শুধু 12 মিলি হবে স্লিপে এবং বডিতে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 সেন্টিমিটার হবে, এ হচ্ছে 1। নেকে পরিবর্তন হবে,
এখানেও তাই হবে, এই এখানেও তাই হবে, এই কিন্তু আমাদের বাইন্ডিংয়ে কোনো সিম অ্যালাউন্স প্রয়োজন নেই। বাইন্ডিংয়ে আমি বানানোর সময় একবারে সিম অ্যালাউন্স দিয়ে নিয়েছি। এখন এখানে যেটা, সেটা আমাদের এখানে অবশ্যই পকেট এর যে মার্ক রয়েছে সেই মার্ক আমরা এখানে আনিনি। পকেটের মার্ক সাধারণত হবে হচ্ছে ফ্রন্ট পার্টে হবে পকেটের মার্ক। এখান থেকে হবে, এখানে আমাদের এখানে যেটা উঠানো হয়েছে, তবে এটা এই সিস্টেমে নয়, এখানে উঠাতে হবে। যেহেতু আমাদের এখানে পকেটিং রয়েছে সেহেতু আমাদের উঠাতে হবে। এটাকে আমি ডিভোর্স করে দিচ্ছি, এখানে উঠাতে একটু সমস্যা রয়েছে, আমি ডিভোর্স করে দিচ্ছি। এই এখান থেকে উঠাতে হবে হচ্ছে এই পর্যন্ত উঠাতে হবে। এই হচ্ছে আমরা পেয়ে গেছি হচ্ছে ফ্রন্ট পার্ট। এখন এটাকে আমি ডাবল করে নিব। এই হচ্ছে আমি ডাবল করে নিয়েছি এবং এটা আমাদের দরকার নেই, এটাকে ডিলিট করে দিব। আমি ডিলিট করে দিয়েছি, এটা আমাদের দরকার নেই তাই ডিলিট করে দিয়েছি। সিম অ্যালাউন্স দিয়ে দিচ্ছি আমি এখানে। এই হচ্ছে আমি এখানে সিম অ্যালাউন্স দিয়ে নিয়েছি। এরপর করব হচ্ছে এখানে আমি গ্রিন লাইন দিয়ে নিব। এই হচ্ছে এখানে গ্রিন লাইন এবং এখানে একটি কাটমার্ক দিতে হবে। আমি কাটমার্কটাও এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমার কাটমার্কও এখানে পেয়ে গেছি এবং এটাকে মার্জ করে নিব। এই হচ্ছে আমি মার্জ করে নিয়েছি, এখানেও মার্জ করে নিয়েছি। এখন আমাদের এখানে সিম অ্যালাউন্স দেওয়া হয়ে গিয়েছে, এখানে আমি মার্জ করে নিব। এখানে হবে হচ্ছে 1.2, এই পয়েন্টগুলো মার্জ হবে, এগুলো মার্জ হবে। এখানে হবে হচ্ছে 1.2 হওয়ার কারণ হচ্ছে আমাদের এখানে 5 মিলি, যেহেতু ডাবল টার্ন রুলিং 5 মিলি দিলেও হতো, কিন্তু 5 মিলি দিলে লব এর 2 মিলি কোথায় যাবে, ইনসাইডে যে লব থাকবে লবের 2 মিলি কোথায় যাবে, এই জন্য আমি দিয়ে দিয়েছি। এই জন্য 1.2 দেওয়া হয়েছে, 2 মিলি লব থাকবে যার জন্য 1.2 দেওয়া হয়েছে। এখানেও আমি করে নিচ্ছি। এই সিম অ্যালাউন্স এখানেও আমি ঠিক পেয়ে গেছি। এখন এখানে আমার হবে সিম অ্যালাউন্স, এখানে হবে 7 মিলি, 0.7 এটা হবে। এখানে যেহেতু আমাদের ইনসাইড বাইন্ডিং রয়েছে সেহেতু আমাদের এখানে সিম অ্যালাউন্সটা পরিবর্তন হবে। এই পেয়ে গেছি। এখন পার্টসের নাম লিখে নিব আমি এখানে কোনটা কি পার্টস। এটা হচ্ছে ফ্রন্ট বটম 1:1। এরপর হচ্ছে এখানে হচ্ছে ব্যাক 1:1। এটা হচ্ছে আমাদের পকেটিং 1:2। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট টপ 1:1। এটা হচ্ছে স্লিপ 1:2। এটা হচ্ছে নেক বাইন্ডিং 1:1। সবগুলো পার্টসই আমাদের লেখা হয়ে গিয়েছে। এখন আমি ভেরিয়েন্ট করে নিব। এই হচ্ছে ভেরিয়েন্ট আমি করছি। এখানে আমি লিখে নিচ্ছি কাটি শর্ট স্লিপ ড্রেস, KATIE শর্ট স্লিপ ড্রেস লিখে নিয়েছি। এখন আমি ভেরিয়েন্ট করে নিব। ভেরিয়েন্টের ভিতরে নিয়ে নিব পার্টসগুলো। ব্যাক পার্ট প্রথমে নিলাম, পরে ফ্রন্ট নিলাম, এরপরে স্লিপ, তারপরে পকেটিং, এরপর বাইন্ডিং। সবগুলো পার্ট নেওয়া হয়ে গিয়েছে এবং কোনটা কত কাট সেটাও আমি এখানে লিখে নিব। আমাদের ব্যাক একটা, ফ্রন্ট বটম একটা, স্লিপ হবে 2টা, তাই 2টা এখানে দিয়ে দিচ্ছি। এরপর হবে আমাদের পকেটিং হবে 2টা, তবে পকেটিং হবে না, এটা সেল কাপড় দিয়ে হবে, তবে 2টিই হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো কাজ এখানে হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমরা গ্রেডিংটা একবার বাসিয়ে নিচ্ছি।
গ্রেডিংটা আমি একবার বসিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি গ্রেডিংটা এখানে বসিয়ে নিচ্ছি। আমাদের এখানে গ্রেডিংও ঠিক রয়েছে, আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে গ্রেডিংও ঠিক মতো চলে আসছে। এখানেও আমাদের পকেটের এখানেও ঠিক চলে আসছে। আমাদের এখানে 2 মিলি চেয়েছে, 2 মিলি পেয়েছে। সবগুলো গ্রেডিং আমাদের এখানে ঠিক চলে আসছে, ভেরিয়েন্টও আমাদের হয়ে গেছে। মূলত এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে নেক এর যে প্লিট রয়েছে, এই প্লিটের সম্বন্ধে অনেকেই জানতে চেয়েছে, তাই আমি এখানে দিয়েছি। যেহেতু আমাদের কাজটি শেষ হয়ে গিয়েছে, তাই আজকের মতো এখানে শেষ করব। আল্লাহ হাফেজ।